মুসলমান থাকতে আমার বাড়ি নেই। এই জন্য আমরা জেনে শুনে বুঝে ওনার পক্ষে থাকি। হাসর মাঠে যাতে আল্লাহ প্রমাণ দেন যে না, তোমার পক্ষে একজনও কথা বলেছে, আমরা তাকে ভালোবাসি। পড়ি আমিন। আল্লাহ তার কণ্ঠকে কবুল করছেন। কবি মুহিব খানের হাতকে আল্লাহ কবুল করছেন। আপনি সূরা তাকবীরের অনুবাদটা পড়ে দেখিয়েন, শব্দগুলো এমনি শর্ট। ইজা শামসু কুবিরাত, ওয়াইজাল নুজুমুন কাদারাত, ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল উহুশু হুশিরাত। এইভাবে দিই ওয়াইজাল বিহারু সুজ্জিরাত আলিমাত নাফসুম মা আহাদারাত ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি ওয়াল লাইলি ইজা আসা আসা ওয়াস সুবহি ইজা তানাফফাসা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আয়াতগুলা কত শর্ট, একটা শব্দ 668টা মিনিংস রাখে। আরবির এত ধারণ ক্ষমতা। আরবিরে আল্লাহ এমনভাবে লোড দিছে এই ভাষাটারে, অন্য কোনো ভাষায় এটারে ট্রান্সলেশন করা মুশকিল। ইংরেজিতে ক্রিয়া, ডো ডিড ডান, আপনার কাম শেষ। আর আরবিতে ফাআলা ফাআলা 668 রকমের মিনিংস হয়। সুবহানাল্লাহ কয় না? এই সেই গ্রন্থকে, মহাগ্রন্থ আল কোরআনকে তিনি গ্রন্থনা করেছেন। বলছে না 200 কতদিন, 1 বছরও লাগে নাই। আমরা 1 বছর না 5 বছরে এটা রিডিং পড়া শেষ করতে পারতেন না। কি বলছে আল্লাহ? তাইলে আল্লাহ ওনারা এলহাম করে দিছে। আল্লাহ আমরা তাকে ভালোবাসি। আল্লাহ মুহিব খান সাহেবের এই সকল প্রকাশনা প্রযোজনা গানগুলো তুমি কবুল করো। হাসান বিন সাবিতের মতো, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকে সে মর্যাদা তুমি দাও। যে যাই বলুক আমরা তাকে ভালোবাসি। তো এখন অল্প সময় আমি কথা বলবো ইনশাআল্লাহ, কষ্ট দেব না। অনেক দিক নিয়ে আমার ভাই কথা বলেছেন, কথা হয়ে গেছে অলরেডি। হয়তো আমি মহব্বতে 2-4টা কথা বলবো আর কি। আমার কৃষ্ণপুরের বাইরা আয়সত্তিরে মাগো, তোরা তো আরো দোয়া করস রে। আমিন ক তোকে দোয়ার ঠেলা 20 মিনিটে মাহফিল। আরেকজন আল্লাহ রাঁধি বাড়ি রেডি করছে, আল্লাহ করি আফসারি খাইব। তো করে সময় তুমি ইরিদান কাটলে বুঝতি সে মাহফিল কেন বন্ধ হয়? কদু সাইমাটা হাতের মধ্যে মুনাজাত দিয়ে, কোনো ফ্যান্ডেল নাই, কিচ্ছু নাই, মাইক জিয়ানো বন্ধ, আটা হরের খেতলে যাই। এখানে জ্ঞানের খেলা চলছে দুনিয়াটা। এবার কোন ক্ষেত্রে 146 দ্বারা জারিয়ে বেড়া হিটা চাইও। তোরা প্রস্তুতি নিবি, কৃষ্ণ যদি বন্ধ হয় আটা মৈধাত্র আরেক দিকে যাই গিয়া। আমি আব্দুর রহমান বাইরে আজকে ডিজাইন দিছি, আমরা মাহফিল করব। তবে ইরিটা কাটক, মানুষ একটু অবসর হোক, কোনো প্যান্ডেল হইতো না। আমার টাইম লাইনে তো দেখবি, মনে করবি যে ঘটনা ইয়ে ইনশাল্লাহ 30টা টেলিভিশন থাকবে। শাহরাস্তি থানাকে আমি কোনোদিন শাহরাস্তি বলি না, আমি বলি শাহরাস্তি রহিমাহুল্লাহ তাআলা, কারণ আল্লাহর নেককারের নামে এই থানাটা। আলহামদুলিল্লাহ কয় না? তোরা তো মনে করো যাই এমনি সব কথা কই, খেয়াল করো খুতবাতে আমি কি বলছি। তো যা হোক, আল্লাহ আমার কৃষ্ণপুরবাসীকে কবুল করো। এই পর্যন্ত শুনছেন কোন হিন্দুরা, ওনাদের অনেক গোত্র আছে, কোন হিন্দু আরেক ফকরা পূজা বন্ধ করে ফেললাই। একমাত্র মুসলমানের ভিতরে আছে, মুসলমান হইয়া মুসলমানের মাহফিল বন্ধ করে। এই কবি মুহিব খানের বিরুদ্ধে ফতুয়া দিছে, উনি ফাসেক। কত সুন্দর কথা, যে কথার উপরে আর পৃথিবীতে কথা নাই। এটাই ওয়াজ। আমার লাইভে তো জিয়াদের ওয়াজ একদিনও করি না, ডরে। কারণ আমি দেখতেছি জিয়াদ করতেছে এখন আল্লামা ভ্লাদিমির পুতিন গাদিবাল্লাহু তাআলা আদাহুল্লাহ, আল্লামা হযরত জো বাইডেন। হ্যাঁ, তারাই 54 রাষ্ট্রে যুদ্ধ করি মানুষ মারি শেষ। আড়া জিয়াদের ওয়াজ করলে কোবাকুবি লাগে। একমাত্র কবিতার মাধ্যমে দেখছেন নি একটু আগে যে সঙ্গীত বলছে, নির্ঘাত তিনি আল্লাহর মহব্বতের বান্দা। আমিন কামনা। মুমিনের বয়ান হবে এভাবে হুঙ্কার, এটাই সাহাবায়ে কেরাম এভাবে বয়ান করতেন।
তো যা হোক, ইমান নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ, কেমন? আর আজকে যেহেতু রাইত হয়ে গেছে বেশি, আমি ফসাই দিও আর এক সময় এটা কাজা কাপ্পারা আদায় করে দিও। আজকে তোকে কষ্ট হয়েছে, কারণ সঙ্গীত শোনার পর এই কোরআন ধারণ করা কষ্ট হয়ে যায়, ইমোশনাল হইতে হইতে মানুষ দুর্বল হয়ে যায়। এটা তোদের দোষ না, এটা আমরা বুঝি। ক্লাসটা যেহেতু হাই ভোল্টেজে চান্স দিছে, এখন আর নর্মাল ভোল্টেজ দিলে তোকে কষ্ট হইব, আবার আরো হাই দিতে গেলে তোদের কষ্ট হইব ডাইজেস্ট করতে, ইনশাআল্লাহ, কেমন? তো সহজ কথা, ইমান হচ্ছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ। ভাইয়ের ওই কথাটা যদি বুঝদি, মানে কবি মুহিব খান যেখান থেকে শুরু করছেন আমি সেখান থেকে আলোচনাটা করতেছি। আল্লাহ আঙ্গরও সয়েজ করি, মহব্বত করি ইমানটা দিছে। আমিন কও। কালকেও ফেনি আমার মাহফিলের 2 জন মুসলমান হওয়ার জন্য আসছে। মিডিয়ার সামনে আমি ভয়ে তাদেরকে মুসলমান করি নাই, সিস্টেমে ওইভাবে ব্যবস্থা করে দিছি। দেখেন 2 জন মুসলমান হবে, এরপরেও কত বিধি নিষেধ তারা এফিডেভিট করছে কোর্ট থেকে, তারপরেও আমি মিডিয়ার সামনে করি নাই, সিস্টেমে করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো তিনি একটা কথা বলছেন, ইমান আল্লাহ করে এই জমিনে গিফট করছে। আমি যদি জো বাইডেন হইতাম বা জো বাইডেনের সন্তান হইতাম, এত সহজে তো আমি আল্লাহকে পাইতাম না। আল্লাহ বাংলার জমিনের মানুষগুলোকে ফ্রি ইমান দিয়ে দিছে। বেলাল্লাহ দিয়ে তাহলে আনুরে শুধু রিমান্ডে আনলে কইব ইমানের দাম কত। প্রত্যেক দিন মক্কাবাসী ব্যাকে মারত, মারি চেঁচাইতো জান এটা লুটের মাল, যাতে বরকাছ দাম না, হেত নিয়োগ দিত, হেত ওনারা গুঁসাইতো, চোর মারতো, গুঁসাইতো, কানে গালে খিঁচতো, তার ফিডি হাসছেন, এটা কি হাসের কথা? ওনার ফিডি উডি নাচতো, আহারে মার বেলালের মার। শুধু হাসর মাঠে যদি বেলালের আল্লাহ জিজ্ঞেস করে, বেলাল বলো তুমি কালিমার দাম কত? হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে মুসাইলামাতুল কাজ্জাব ট্রাইব্যুনাল বসাই, কইছে যে তুমি মুহাম্মদের একটা গালি দাও, তোমারে মাফ করে দিও। সে মুসলমান হয়ে পরে মোরতাদ হয়ে গেছে মুসাইলামাতুল কাজ্জাব। আমার এই প্রাণ থাকতে, হুঁশ থাকতে আমি আমার নবীজির গায়ে একটা কাঁড়া বিধক, এটা হবে না। এরপরে ওনার হাতের কবজি কাশছে, কগালি দাও, হবে না, কোনই কাশছে, এদিক কাশছে, এইভাবে অর্ধেক কোবাই জল্লাদে কাড়ি গাড়ি হালায় ফিজ করে এলেছে। যতক্ষণ প্রাণ ফাঁকি ছিল ততক্ষণ পর্যন্ত বলেছে, হে আল্লাহ তোমার রাসূলকে ভালোবাসি। আমরা তো কিছুই করি নাই, ইমান তো আমরা মাগনা পাইছি। কবি মুহিব খান যখন বলছে আল্লাহ আমাদের এই জমিনটা ইমানের জন্য পছন্দ করে, আমি তো পারি নাই, আমার মন চাইছিল আমি চিৎকার দিয়ে নিজের কলিজাটা ফাড়াই দিই। এটা কত বড় কথা, আল্লাহ করে এমনি দাম করছে। মাগনা জিনিসের দাম যারা দেয় রে, তারা সৌভাগ্যশালী। আমিন বলেন। আবু তালেব হেতে নবীজির কত মহব্বত করছে, এই নাবালক তো ধরি লালি হালি, এই ফলা আবু তালেব হুজুরের আপন চাচা, কেমন কত চেষ্টা করছে হুজুরে তারে কলমা পড়াই বেল্লাই, কথা বুঝছেন নি? সেই ইমান গ্রহণ করে নাই, করছে নি? করে নাই, সেই ইমান গ্রহণ করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইছে, আই ক চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন চাচা, আশহাদু লাকা আমি আপনার জন্য সাক্ষী দিব, আমি আল্লাহর কাছে সাক্ষী দিব, বিহা ইনদাল্লাহ। ফাকাল আবু জাহেল, উমর্ষ অবস্থা, আবু জাহেল বই রয়েছে, সায়দে ফাঁড়া বই রয়েছে নাড়া, আর উমাইয়া ইবনে খাল মুগীরা বই রয়েছে 2 ফাঁড়া, জাতীয় নেতা, 36 দিছে ওড়িও না। তো আবু তালেবে কয় হেতে দুর্ভাগ্যবান, কত বড় জানোয়ার হেতে কয় বাতিজা লাউলা আন তুআইরানি কুরাইশুন লা আক্তারতু বিহা আইনা, রাওয়াহু মুসলিম। বাতিজা যদি আর কুরাইশেরা আমারে খারাপ না জানতো, আমি কলমা পড়ি তোমার চক্ষু শীতল করতাম। পাহাড়ে চাচা ও গেম খাইয়ে লাইলেন, শেষ।
ইমান কি ধন নবীজিরে যে লালছে হেলছে শুধু হাতে শিরক করার কারণে হাতে বরবাদ এমনি আল্লাহরে হাতে মানত মোহাম্মদ সাল্লাল্লাহু রসুল হিসেবে মানানো নাউজুবিল্লাহ এই দুনিয়াতে 1000 কোটি মানুষ আল্লাহ রসুলকে যারা রসুল হিসেবে মানছে তারা গেইনার আবু তালেবে যখন নবীজির বিয়ে পড়াইতে আছে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাগে ওনার অভিভাবক তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম সকল প্রশংসা সেই আল্লাহ যিনি আমাদেরকে ইব্রাহিমের আওলাদ করছে ইসমাইলের শাখা থেকে বানাইছে ওয়া যারা ইসমাইল ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইয়াকুনু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা কয় সে খুতবা দিতেছে সুদেশি সাহেব তো বালা খুতবা এতের মা গো এমন সুন্দর খুতবা দেখছেন দেড় লাইনে সে আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে বানাইছে আঙ্গুল্লা একটা হারাম বানাইছে হজের ঘর বানাইছে আর বাতিজা আর ছোট ভাই আব্দুল্লাহ রুদ মোহাম্মদ তাম পৃথিবীর সব যুবকের ঘরে এক পাল্লা দিলে আর বাতিজার যোগ্যতার লগে মিলিয়ে তো খুতবা বিয়ের খুতবা দেখছেন বোঝা যায় কত বড় আল্লাহওয়ালা শুধু ইন্দোনেশিয়ার টায়ার ফেরাক খাইছে অজ্ঞা সাক্কা পানসা ওই নবীজির না মানার কারণে হাতে সাক্কা পানসা তে ইমান আনলো না ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আর সাসারে আল্লাহ কি করছে ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবু তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু তারে আল্লাহ এ আগুনের জুতা স্যান্ডেল পরাই দিস এই আগুন নিচে দিয়ে উড়ি উড়িয়ে তার মাথা টকবক 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 করে তাহলে ইমানের দাম কত এরপর আরো একটা মজার কথা হুজুরের দাদা আব্দুল মুত্তালিব এমনি আমার মক্কার কিং আছিল প্রেসিডেন্ট বহুত ছিয়ানা সান যখন আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করতে আসছে তখন তার 200 উট লুট করে লেগেছে টার্গেট হলো আব্রাহা ওনার লগে গায়ে পড়ি লাগবে মেজর জেনারেলরা বুড়িগারে অ্যারেস্ট করে নিছে আমরা তো আইসি আপনার লগে যুদ্ধ করবেলা কাবা ভাঙ্গিও গিরাগারা শেষিয়ে লাই আপনার কোনো কথা আছে আপনার তো এখানে কিং কনা ইন্নি আনা রব্বুল ইবিলি ওয়া ইন্নালিল বাইতে রব্বান সায়ামনাহু আমি হইলাম উটের মালিক ভাই সাহেব আপনার এক মেসরে আমার 200 উট লইয়েছে আর উট গুণ দেন আমি উটের রব আর এই ঘরের একজন রব আছে তিনি এই ঘরকে রক্ষা করবেন সুবহানাল্লাহ দেখছেন না আব্দুল মুত্তালিবের কথা যেন তার মতো আল্লাহওয়ালা কেউ নাই অথচ হেতের নেতৃত্বে খানায় কাবাতে 360টা মূর্তি পূজা চলতো নাউজুবিল্লাহ কয় না তাইলে আব্দুল মুত্তালিব নবীর দাদা হইয়া বেল নাই বেল নাই বেল নাই এই কথাটাই কবি মহিবখান কইছিল ইমান আল্লাহ করে গিফট করিয়ে এলেছে নবীর দাদা হইয়া তে ইমান পাইল না নবীর চাচা হইয়া যে চাচার সাথে অন্তত 20-30 বছর 30 প্রায় 40 বছর পর্যন্ত নবীর লগে এত মহব্বত এত সহযোগিতা এত খানা খাওয়াইছে ইসলামের জন্য এত ত্যাগ করছে কিন্তু নবীর প্রতি ইমান না আনার কারণে বরবাদ ঠিক কিনা লূত আলাইহিস সালামের ওয়াইফ নবীর লগে ঘর সংসার করিবার পরে ইমান না আনার কারণে বরবাদ এবার বুঝছেন লা ইলাহা ইল্লাল্লাহর ফিকাপ কত বেশি নূহ আলাইহিস সালামের হোলাটা কানান্না ডাকাত এদের নাম কানান্না ডাকাত সন্ত্রাস এতে মিনটা সবুজ যা সাগরিকার লগে আড়ে আল্লাহ জাল্লা শানু তারে ফোন করছে হো নো কিস্তি বানাও তাম পৃথিবীর সব ডিমারি এলাম তুমি ফোন করছো এটি কিনলে মূর্তি পূজা করে বাল তারপরে তা এই বিভিন্ন ফাঁসটা যে মূর্তি আন্তর্জাতিক মূর্তি পূজা করে স্ট্যাচু আমি সারা পৃথিবীতে টর্নেডো দিব তুফান দিব বন্যা দিব তুফান শুরু হয়ে গেছে ফারাত তান্নর তারপরে চুলা ফেটে তারপরে পানি বের হলো সারা পৃথিবী ডুবে গেল এমন লীলা গেল আল্লাহ ডুবার আগে আগে হুতরে বলাই হুতরে ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন হুতরে ওটার সাথে আগল লগে নৌকা
আব্বা কাফের গল্ল কোথায় চাওলা কয়সা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আমি ওই পাহাড়ে উঠে যাব, পাহাড়ে আমার সেভ করবো, আমার বড় ভাইরা আছে। তারপরে নূহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কয় লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহ এই আযাব থেকে কেউ বাঁচত না কলমা না করিয়া। এই নূহ আলাইহিস সালামের ভোলা কানান্না ডাকাত হেতেও শেষ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর প্রতি এবং তৎকালীন রসুলগণের প্রতি ইমান না করলে নবীর ভোলা হইলেও রক্ষা আসেনি। ইমানের দাম কত, ইমান যে কত বড় নিয়ামত ভাই। ও লূত আলাইহিস সালামের ওয়াইফের অবাইছিল না, আজর ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আগত হুজুরের হলা হুজুর কই এলান, গাছ ঝরে কই এলান, ফিসাবের হুদ ফিসাব, বেলায়েত, এলমে মারিফত, এলমে শরীয়ত, তরিকত এগুলো হাসিল করলে তিনি ফিসাব হবেন। কিচ্ছু নাই, এক লাইন আরবি হইতে পারে না, অনেকে ফিসাব হয়ে গেছে, ঠিক কিনা? তো হইলে নবীর হলা নবী হইলে তো কেন না, তো বড় নবী হইতো, ঠিক নেই? তারপরে দেখেন কত বড় কাঠটা কাফের হাতে নিজে মূর্তি বানায় বানায় বেছে আসুরকে ডাকায়। ওনার গরম আল্লাহ তৈরি করছে মূর্তি ভাঙিনা লোক। আসুরকে কত সিটা ইব্রাহিম খলিলুল্লাহর একদিন দিছে, খানজির তুলে দিছে নরিংপুর বাজারে মূর্তি বিষ ফেললে। এমনি এটি কান্দিতে নামে গোলাম মানুষ গেড়ি আড়ে না, এটি রশিদি বাঁধি নরিংপুর বাজারে লই গেছে। এটি নিতে তো জিরবা ভাঙি গেছে, হাত ভাঙি গেছে, কেউ মূলা না। এটি ও কিরে হলা তোর মূর্তি এটিতে বাঁকা চূড়া কইডি আইতে আইতে মারামারি করে ভাঙি গেছে। আই কিরিও কইডি কেন ভাঙি, জড় পদার্থ কত, তোমরা জড় পদার্থের তো খোদা মানো, যে খোদার বেল নাই এ খোদায় তো হুদা। এটা তোরা কি এর কোমা তুই মূর্তি বেশি আগো খোদার বিরুদ্ধে কথা কস, সাইজ করিয়ে লইম বেড়া ও কটকটকে হলা তো। এবার আইসে হামজে এডি মূর্তি এডি লইছে, আব্বা পেশা কিনা কত, কই গরু গরু তুই দেখছিস কোগা পেশা হয়েছে, কোগ হেসাই তো গো পেশা হয় না। কি রে কি অবস্থা, পেশা হয় না তো, তোর দিয়ে কিচ্ছু হইতো না, কোন আরে দিয়ে এসব 2 নম্বরই কাম হয় না। কেমন ইব্রাহিম খলিলুল্লাহ, সুবহানাল্লাহ। এ আব্বারে আব্বা কইলে কলজা কত বড় হয়, সুবহানাল্লাহ। আব্বা আল্লাহরে কত ভালোবাসে, ওনারে আল্লাহ মহব্বত করি গো খলিলুল্লাহ। খলিল আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, মহব্বতের আই লাভ ইউ লোক, সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা একদিন কইছে আল্লাহরে, আল্লাহ এই দিনই আপনি বিচার করেন তো কি তারে কারণে তারে খলিলুল্লাহ কর। আমরা সব সমানের ইবাদত করি, ওনারে কেন খলিল কর? আমাকে ঈর্ষা লাগে, কতটুকু ঈর্ষা লাগে নি। আমরা তারে পরীক্ষা করব, একটা প্রশ্ন আপনি দেন, আমরা কয়েকটা দিই, দেখি ফাঁস করেনি। কত পরীক্ষা করছি আর দোস্তরে ফাঁস করি গেল, গোড়া গোলা জব করি ইলে হরিকে যত বাস। এই হরিকে যদি আঙরে দিত এ কোরবানে, হোলারাও ফেল করতো, বাফাও ফেল করতো। ইসমাইল আলাইহিস সালাম কইয়া ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাও ছোট্ট হলা কো আল্লাহ আনের জিদা কইছে এইটাই করে, সুবহানাল্লাহ। কে ইচ্ছা হলো আব্বারে বুদ্ধি দেখ, আব্বা এত সুন্দর নূরের ছবি আর নার গলাত ছুরি চালালে আপনার হরান হইব, চোখ বান্ধি এলান, চোখ বান্ধি কোবান দেখছতে ওলার বুদ্ধি, সুবহানাল্লাহ কবেটা। সেই ইসমাইলের ঘরে আমার নবী তো জাহান মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী, আল্লাহু আকবার। তা আবার বহুত পরীক্ষা করছে ওনারে, ওনারে ফেল করে, ফেল হয় না, নম্বর 100 তো বেশি আই যায়। তো ফেরেশতারা বললো আল্লাহটা একটু পরীক্ষা করি, করো শুধু আর দোস্তের সামনে আয় আল্লাহর জিকিরটা করি একটা বার, আল্লাহ কইও, সুবহানাল মুলকে ওয়াল মালাকুত কইও, দেখবে আর দোস্ত কি অবস্থা, আর কত ভালোবাসে, সুবহানাল্লাহ। এবার ফেরেশতা মানুষের সুরত ধরিয়ে আইছে, আল্লাহ রেখো, আল্লাহ তারে কনে হাইও, ওই এর পাহাড়ে ছাগল চড়ায়। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ছাগল চড়ায়, ফেরেশতা মানুষের সুরত ধরি কবি মহিব খানের মতো সঙ্গীত লাগাই দিছে, সুবহানাল মুলকে ওয়াল মালাকুত। আমার মাবুদ যিনি সমস্ত রাজাদিরাজ পুত পবিত্র মহিয়ান গড়িয়া, এই সুরে ইব্রাহিম খলিলুল্লাহ তন্ময় হয়ে বিস্ময় হয়ে বেহুশ হয়ে গেলেন।
এরে বললেন হুঁশাই হওয়ার পর এরে মনে তোকে বাড়ি কনায় তুই কোন শিল্পী গোষ্ঠীর লোক রে মনো, তোর কণ্ঠে আমার মাবুদের নাম এত সুন্দর লাগে রে মনো। কফরিসুদি কি লাভ মেয়া করে তুই কদর আবার কষা আর মাবুদের নামটা আর হইতে কলজা ঠান্ডা হয় রে। তো কইলে আপনি কি দিবেন? কই আর যে হাজার হাজার ছাগল আছে আমি বেগুন ছাগল তোরে দিয়ে লাই তোমার আল্লাহর নামটা কত করে। এবার এই শর্তে ছাগলের শর্তে কইল ওই শিল্পী সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। ইব্রাহিম আলাইহিস সালাম মহান রবের মহব্বতে বেহুশ হয়ে গেলে মুশফিরি আইবার পর কয় মনু আবার কষা কইলে আপনি কি দিবেন? ছাগল তো সব আই লই এলাইছি। কইরে এত হাজার ছাগল ছাড়িতে তো রাখাল লাগবো, আয় তো রাখালি করিও মনু তো আরে তুই আর একটা বার আল্লাহর নামটা ক। আবার কইছে তিনি আবার বেহুশ। এবার আর কিতা দিব নিজে তো মালিক তো বদিল লই গেছে। এবার ক মনু রে তোর পরিচয়টা দেশারে এরে আয় তো তোর বদিল লই গেছি মালিক তো কার্ড বার করে দে আয় ডিএসবি লো ফেরেশতা ফকিরা আগে কইলি না কা নবীও আমরা মাবুদের সাথে তারপরে ইচ্ছা করছিলাম আপনার ব্যাপারে আপনারে কিল নাই আল্লাহ খলিল কয়। আজকে বুঝলাম আপনি সত্যিকার আল্লাহর খলিল। আল্লাহর নাম শুনলে কলিজা ঠান্ডা হয় মুমিনদের। আল্লাহ আমি গুনাহগার মুসাফির দোয়া করে যাই নরিংপুর হাই স্কুল মাঠের প্রোগ্রাম আর বন্ধ করিও না। আমিন। চেয়ারম্যান সাহেবকে নেখায়াত দান। আমিন। যত সওয়াব হবে সব সওয়াব আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবের অ্যাকাউন্টে যাবে। কত ভালো মানুষ আমার ভাইয়ের একক নেতৃত্বে মাহফিল। আল্লাহ আবু সুফিয়ান ভাই মাওলানা আবু সুফিয়ান ভাই এই জায়গাতে মাহফিলগুলো করে অনেক বড় বড় স্কলার আনে। আল্লাহ শাহরাস্তি রহমতুল্লাহ আল্লাহর মহব্বতে আল্লাহ এই জমিনের মাহফিলটা যাতে বন্ধ না হয়, আল্লাহ কৃষ্ণপুরের মাহফিলটা যাতে বন্ধ না হয়, মাহফিলগুলো চলক কিয়ামত পর্যন্ত পড়ে আমিন। দেখছেন না ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে কত ভালোবাসে, ও কাতরে মাহফিলে দান করবেন, মাহফিলগুলো করে তো ইমান আজুরিয়া ডাকাইতে হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ দান করছে। তো আমরা তো আর কোনো নবীর হলাও না, কিচ্ছু না। আনা মিয়া সোনা মিয়া দানা মিয়ার ওলা মমতাজ মিয়ার ওলা ঠিক নিও আল্লাহ করে মহব্বত করে ইমান দান করছে। এখন ইমানের হরা দিতে হইব। আগে দান দায় হোস দান আগো দেশ দান সরে নিবেল্লা নিত দে বাসায় দি কি করতো ওই তো আমার চেয়ারম্যান সাহেব হরা দিত ঠিক নেই। অন সোরেরা দাম নেয় না। অবশ্য আমার খালাম্মার বাসাত সোরহাল দেশে পুরা তস করছে কম্বল বিদেশি যন্ত্রপাতি মেশিন কিচ্ছু নেয় না, টিয়ার স্বর্ণ লই যায়। ইবলিছে সোরা আপনার এই ইমানটারে লই যেতে চাইব। আপনার আমল যতটুকু থাক আর যাক আপনি ইমানটারে কামড়ায় ধরে রাখবেন পড়ি আমিন। কষ্ট হয়নি? মজার কথা কই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একক তো নামাজ পড়ে না, অজ্ঞান রোজা থাকে না, এক পেয়া জাকাত দেয় না এগুলি, তারপরে একটা বারো হজ করে না, অথচ বাইতুল্লাহ শরীফ মোহাল্লা জান্নাতুল মোহাল্লা এগুলির কবর এগুলির বাড়িও ইয়ানে মোহাল্লা এলাকা এগুলির বাড়ি জামাইয়ের বাড়ি বার বাড়ি কাবা শরীফ সারা ওয়ার্ল্ডে এগুলির ব্যবসা। ইসলামের 5টা পিলার ভিতরে 4টেই নাই, অথচ এগুলি জান্নাতি। সুবহানাল্লাহ কয় না? প্রশ্ন তো এগুলি এটি করলো না কা? এগুলি নবুয়তের 10ম বছরে মারা গেছে আমার আম্মা। তা আম্মা মারা গেছে তখন নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু ফরজ হলো। নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, জাকাত ও রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে এগুলির আন্তেকালের 5 বছর পর, হজ ফরজ হয়েছে এগুলির আন্তেকালের 13 বছর পর 8ম হিজরিতে। সুবহানাল্লাহ কয় না? দেখেন একদিন জিবরিল আমিন নরিংপুর আইছে, নবীজি বই রয়েছে, আয় নবীরে কয় ও নবী নরিংপুরের মতো আর কি দাঁড়ে হুজুরের কয় ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা তো ওই খাদিজা হুজুর এই নরিংপুর বাজারের দৈন বাজার আইয়ের। তারপরে ফাইজা হিয়া আতাতকা যখন খাদিজা আসবে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা আপনি খাদিজা রে তার রবের পক্ষ থেকে সালাম কইয়েন ওয়ামিন্নি এবং আমার পক্ষ থেকে তাকে সালাম দিয়েন।
3 নম্বরে তারে কইয়েন ওয়াবাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে বুড়িরে এমন একটা ঘরের শুভ সংবাদ দান করিয়েন নবী, যেটা মিন কাসাবিন, হায় হায়, যেটা স্বর্ণ রূপা জাবার যদি ইয়াকুত মারজান পাথরের, লা সাখাবা ফিহি ওয়ালা নাসাওয়া, সেখানে কোনো সাউন্ড পলিউশন নাই, কোনো কষ্ট নাই, দুঃখ নাই। খাদিজা সেখানে আনন্দে আনন্দে থাকবে, 10 দুনিয়ার চেয়ে বড় জান্নাত। তো দেখেন ওনার একক তো নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, তারপরে একটা নেয়া জায়গা তো দিল না। ওনারে আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিছে, আল্লাহ সালাম দিছে ডাইরেক্ট। আপনার আর আমার এত নামাজ এত কিছু, এরপরেও তো আঙ্গো ইমান যায় আর আইয়ে, কথা ঠিক কিনা? আমাদের চাকা পাঞ্চার, আমাদের চাকা পাঞ্চা লাইল কাটিয়ে জোর নামাজ খাড়ায় বুড়িগা ওলানের কাতার সোজা করুন। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে, আসেনি? ইমানের সব সময় ফরা দিতে হইব। 2 মিনিট একটা মজার কথা কই, 6টা সেক্টরে আপনার 6 স্টেশনে ব্রেক দিই, আপনার জান কবজ করবো আজরাইল আলাইহিস সালাম। ফাও থেকে যখন ওয়াইজা বালাকাতিল হুলকুম, হুলকুমে যখন আপনার দম আইব, পেশাব পায়খানা করে দিবেন, মৃত্যু জাকাত দেনেতে। নবীজির বুকের মধ্যে শুধু আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলটা এভাবে রাখছেন, আজরাইল রে আর তো মারিয়ে লেছ, শেষ করিয়ে লেছ, তো তুই কিতা রাখছো তা আমার কলজের মধ্যে। কোন নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনাকে দিচ্ছি, শাহাদাত আঙ্গুলের মাথাটা এনে রাখছি, পাহা 7 তবক আসমান জমিন আর কলজের মধ্যে সাপ দিছ, তারও তো মারিয়ে লেছে। আর নরিংপুরের উম্মতগুলা দুর্বল মানুষগুলোর তুই কেমনে রুল হয়ে যাবি? কোন নবী আপনাদের সবচেয়ে সহজটা দিয়ে, সেই সময় আপনি কেমনে কলমাটা পড়বেন? এই 4র্থ স্টেপে যখন আপনি এই আল্লাহজিরবাতে রুডা চলিয়েইব, ইবলিসা দেখবো যে আজরাইল আলাইহিস সালাম আইসে জান্নাত থেকে কাপড় টাপড় আপনারা রেডি আনছে, বডি স্প্রে লই আনছে। ইবলিসে চিন্তা করব তার হায়াত আর 1-2 সেকেন্ড আছে, তারা আমি জীবনে অনেক জিনা করেছি, 2 নম্বরই করেছি, এত তওবা হরি ঠিক হয়ে যায়, হজ করি ঠিক হয়ে যায়, গুনাহ মাফ লইয়া লাগে। এই মুহূর্তে যদি তার ইমানটা চুরি করতে আর টাচ মোবাইলটা কাম সারা কথা ইয়া নুনিল, আপনারা জিতছেন, যেগুন গেছে গা টইছে, আমিন কর। আমার ইবলিসা আমনের ইতিপূর্বে যে মুরব্বী মারা গেছে ওদের শুরুতে, বানার মাস শুরুতে আয় কব কি তার আব্বা তুই কষ্ট হাসের কে কহ মাঘো আপনি বুঝে আরো সাইতে আইসেন, মা আপনার তো 10 বছর আগে মরছেন। কারে বাদ দে, ইসলাম নাই, বুয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটি করছে, দরকার নাই আব্বা, আই কবরে তো উড়িয়ে আইসি, বুয়া বুয়া কমা কিতা কর কহ ঠিক আছে বুয়া। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যখন আপনি কুফরি করবেন, ইবলিসে কইব হাতে আমি তোমার থেকে দায়িত্ব মুক্ত, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ শিখে দিয়েছেন নবী কুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শাইতান ওয়া রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ এই সাক্কাতুল মউতের সময় যখন আমার এই জানটা কবজ হইব, ইবলিসে যেগুলা উপস্থিত করে এগুলা থেকে আমি ফানা চাই। কথা কি বুঝছেন নি? বোঝেন না? ইয়াকুব আলাইহিস সালাম অন টেস্টে মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, রূহ ফেরত পাইছে। আর কি বুঝলেন ভাই সাহেব? আজরাইলে ক বাইরে একটা তাজা মানুষের উল্টা চামড়াটা চোলা আলাইলে যে কষ্ট, খালা আলাইলে এই কষ্টটা পাইছি। এই সময় আপনি কেমনে কলমা মনে করবেন? এই ফোনটাই আল্লাহরে দিবেন, আল্লাহ আপনারে মনে করে দিয়ে। ইবলিসে যখন আপনি রিমান্ডটা লই যাব, এবার হাতে যাইতে যাইতে কব ভাই আয় তোরে চিনি না, এমনি বাড়ি মিনকা। এরপরে আজরাইল আলাইহিস সালাম 5ম শ্রেণীতে 5ম স্টেপে আপনি রুটা নিব, ওয়ান নাজিআতে গারকা, আপনি টানি বার করিয়ে লইব রু। 6ষ্ঠ স্টেপে রু যাইতে যাইতে কব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান। আল্লাহ আরে হয়ারটা আমার দেন না, আমি তো মেসি আছিলাম, সারা পৃথিবীকে আলোকিত করছি খেলি। আল্লাহ আমি জো বাইডেন ছিলাম, ভ্লাদিমির পুতিন ছিলাম, মাবুদ রে হায়ারটা আবার দাও না। আল্লাহ কাম হবে না, শেষ খেলা। এখন আসেন আসল কথায়,
এই মুহূর্তে আপনারে যদি শয়তানের ধোঁকা দেয়, হুজুর মুজুর ফিসা বলি আব্দাল গাউস কুতুব, ঠিক বনি কথা কয় না, ঠিক বনি আমরা তো কইলে আব্দুর রহমান ভাই হোমকে মামু। এই দেখবেন হাসন মাঠে আল্লাহ না করে আফসারিও কাফেরের দলে, ইমান হারার দলে। লুৎফুর রহমান সাহেব মাওলানা যখন বেহুশ হয়েছে হার্ট অ্যাটাকে, ওই সময় কি কলমাটা পড়ছে কিনা, এখনো তো মাথাটা কাটি, ওনার কিচ্ছু নাই, লাইফ সাপোর্টে আছে। এখন আল্লাহ যদি মহব্বত করে শেষ সময় যদি ইমানটা মনে করে দেয়, তাইলে কারবার সারা ন ধরা। তা আমি কি বুঝাইতে চাই, রবের সামনে রবের চোখে চোখে ফোন দেন, আল্লাহ আরে মায়া করি তুমি ইমান দিছ, আমি কোনোদিন কইল আমার শেষ সময় আল এতেবারু বিল খাওয়াতিম, আমার এই অশেষ ভালো যার, সব ভালো তার, তুমি আমাকে ইমানের সহিত মরণ করিও। কইছেন নিয়ে পর্যন্ত কন নবীজি বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারে জান্নাতে পৌঁছাইব। সহজ একটা বুদ্ধি দিই আমি। তুরস্কের ভূমিকম্পে দেখছেন ছোট হলো অজ্ঞাতে বিল্ডিং আটকেছে, আজকে আব্বারে বলা ইয়া আবাইয়া কলিজের টুকরা, আব্বা আরে বাঁচান না, খোঁজ নেই আরে ধরেন। আব্বা কি কয়, ইয়া মুনাইয়া লা তাকুল আবাইয়া হুত্রে আব্বা আব্বা করিচ্ছা, সাত বুদ্ধ বুলডোজার আইব, হয় বিল্ডিং ঘর আইব, তোরে বাঁচাইব, হয় তোরে হাইতার না আব্বা, বাইসবি নত মরবি, বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুত্রে আব্বা আব্বা কইচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ ক। কারণ তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মতি আরস, তোর লগে আর লগে জান্নাতে দেখা হইব। ছোট্ট বাচ্চারে শিকার। আর আগম সাকরাতুল মউত যখন চলে, সহজ হিসাব, এই ফেলাস দিয়ে যদি মাহফিল আর নোকটা টান দেন আপনারা, আয়তন ওয়াজ করিয়ে একবারে আল্লাহর মহব্বতের লোক, ফেলাস দিয়ে নোকটা টান দেন, ইমানটা রাখতে ইত্যার না। যদি কোন আরে আল্লাহ কই ভাই আপনি আর আল্লাহ রবে একের আল্লাহ, যদি কোন আর আব্বা কসা ভাই ও আপনি 1000 কোটি মানুষের আব্বা সাবাহিনীল, আপনার তো আয় রাখতে ইত্যার না তোর ভাই ইমান, তোর কথা কয় না। তাহলে আজরাইলে আরো সৃষ্টি আছে, এই সময় যে চক্ষু উল্টি যায়, মুমূর্ষু লোক এগুলো চায়, এই সময় রেজাল্ট সিটটা দেখায় আল্লাহ। সুম্মা তারপরে সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, দেখবি মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে চায় রয়েছে, জান্নাতি হলে জান্নাতের দিকে, জাহান্নামী হলে জাহান্নামের দিকে, এইভাবে তার নজর। আল্লাহ তার রেজাল্ট না দেখান পর্যন্ত মারত ন। আল্লাহু আকবার। তো এই 1 সেকেন্ড বাকি রয়েছে আর রেজাল্টের, এই সময় যদি আর ইমানটা লই যায়, এই ওয়াজ শুনিনা লোকেরা মজার কথাটা এরা তো রিয়েলেছে, তোরা তো কিনলে আইসি রে, তাই বুঝি গান গজল শুন বেল্লাই পিকআপ লই বেল্লাই, যে তাহলে তোরা কাস্টমার আয়ো সেইভাবে মাল মাফি দি। আসল জীবনের ইম্পর্টেন্ট কথাগুলো তারা ক্যাচ করতেছে। কি আফসারি তো আমরা দারুণ কথা কইতেছি, কি কথারে সে শর্ট সময় নাজিল করেন। আল্লাহু আকবার। এখন এই ইবলিসে দেখতেছে তোর এই মুহূর্তে ইমান চিন্তা করলে তুই বরবাদ। এখন মুমূর্ষু লোকের সামনে নবীজি বলছে লাক্কিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যারা মুমূর্ষু রোগী তাদের তোমরা কলমাটা মনে করে দিবা। তুই নিজে 30 সেকেন্ড প্র্যাকটিস করিস, দম বন্ধ করে তোর চোখ তুই অন্য বাহারে যাব। বুড়িগাতে গেড়গাড়াইতে আছে 1 সপ্তাহ নিয়ে সাক্ষী, এক একটা নিঃশ্বাসে কোটি 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 বছর এত কষ্ট, তুই নিজের দম বন্ধ করে চাস, দেখবি ওয়াজ প্র্যাকটিক্যালি বুঝবি। এক একটা মুমূর্ষু রোগে দুর্বল মানুষ যখন দমটা হিরিয়ে নিতে লাগে, এই যে সব করে খেয়াল রাখিয়ে সাই সব করে উল্টি যায়, কষ্ট কারে কয়। এই 60-70 বছর আল্লাহ মজা যা দিছে, সে সময় এক নিয়ে এসে তোরা সাইজ করে গেলাম। তো এই সময় ফেসাব পায়খানা করে দেয় লোকটা, কেমনি ইমান রাখবো? এ হাঁকে দিত কান্দা চলতে আছে, মহিলার তো নির্যাতনে এগুলো না করে তারা তো জাহান্নামে যাইব, তো ঘরে নিয়ে চাইব। বড় বইনে ভাই আইসে চেয়ারম্যান সাহেব মাছ আর করে লাগবে, আহা ভাই ও কি চাইতে নাইছে, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই, ও ভাই কিতা চাইতে আইসে। হিতের কাঁদার লগে আরো 10 গা কান্দে, হোলানে ভিডিও করে কান্দা, অনেকের কান্দা সুন্দর আছে ভিডিও করে। এগুনের কান্দার লগে মুমূর্ষু লোক কলমা ভুলি যায়, কলমা
এই জন্য নবী কইছে তোমরা তোমাদের মুমূর্ষু রোগীগুলা যারা লাইফ সাপোর্টে আছে, যে যেখানে আছে, তাদেরকে কলমাটা মনে করাই দিও। হে রিমান্ডের লোক তো ভুলে যেতেছে, তারে বলে দিবা আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রিয়তম স্বামী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা শিখে দিব। আঙ্গ দেশ এই 1500 বছর পর্যন্ত ইমানান কেমনে আনবো, কেমনে রাখন যায়, এই শিক্ষাটা আমাদের নাই। সাহাবায়েরা প্রতিদিন হুজুরের ইয়ানো ক্লাস ইমান শিখতো। ইমান ভঙ্গের কারণ আসেনি? ওযু ভঙ্গের কারণ কয়টি? নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। তারপরে ইমান ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ, ইমান ভঙ্গের কারণ আছে হেও। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? ইবলিসে তোরাদের নামাজ কলমা হরসের হেতে হমানে খুশি ঠাসাই হর গই তোর আসলটা খাইয়ে লেছি। কি কি কাজ করলে ইমান ভাঙে জানি নিবেন। মুমিনের বৈশিষ্ট্য 18টি, 28টি বৈশিষ্ট্য মুনাফেকের। কাফের তোর নিচের কেলা সে হইল মুনাফেক। তার বৈশিষ্ট্য কয়টা? 28টা। কয়টা? প্রচলিত কুফরি বাক্য 56টা। কয়টা? এই আলোচনাগুলা করবার লাই আইছিলাম রে। আজ তো ইনিংস খেলাতেছে মানে শর্ট বাউন্ডারিতে, কথা বলতে T20। কারণ যে ফুল বলতেছে দিলে তোরা জুটতে জুটতে তোরা দাইবি। এই জন্য সাইডে কাস্টমার যান যার হাসতিয়া মূলা দিদি রিও যেটা লই যা লাভ হইব লাভ হইব। ধরে নিও একালি হইসা হাত দেয় দূর তোর মূলা কে খায় বেটা। আরা আগ বাজারে কিনিয়ে এনেছি কতটি, ধরে নিও মাগনা মাগনা। আজকে ওয়াজটা এইভাবে করিয়ে আর কি T20 প্যাকেজ শর্ট বাউন্ডারি। রেডি রে? কথা কনা রেডি? এখন তারা কলমা শিখেবে। দুর্ভাগ্য আঙ্গ সমাজটা, আঙ্গ সমাজ ন কানলে এর বালা কয় না। কানলি কবরস কইলে তারা আগে ফিরে ফেরেশতারা আগুনের লাঠি দি। এরপরে সে চিৎকার দিকে ভাই আরে কিনলে মার তাত ডাকাইতে রোলা। কথা নাই? কতই দে মোচ্ছত ওসিয়ত করলি লাগে এরা কানলে তোর মাইয়া বলা না। তো আজ জীবল মাইয়ে তুমি বুকাইলে হাইয়ে, জীবিতদের কান্নার কারণে তো শাস্তি দেওয়া হয়, তুই জানোস না? তো এরপরে আঙ্গ নরিংপুর কুদ্দুসের মা ওই হেদায়তুল্লাহর মা মচ্ছদে এবড়ি আসিল দইনহারা বাই তাই হুতের ঘরে হুতরে আহা হু এ হেদায়তুল্লাহর মা তো মরে গেছে, আল্লাহ জান্নাত নাকি। আর বাবি একসাথে দোনো বাবি আইসি এগারাম বউ হিসেবে আই উত্তর আর এবড়ি দইনহারা এবড়ির হাঁস হোলা সাইর হোলার কান্দনের লগে আল্লাহ আশ্রম আল্লাহ কাঁদছে। সব মহিলার গো চোখের নিবা আর হয়েছে। মাগো হলা অজ্ঞা বেলে কিতা একামতের দিনের কাজ করে বেলে কিতা মালানা আবু সুফিয়ান। আহা তার চোখ দিকে তো রানি আইয়ে নত বাজিরে তোরা তো আত্মীন হলা আই মেললে তো তোরা কান্তিন রে দে মারে এক খিলি হাম দে। দেশ হয়ে গেছে উল্টা কিতারে আর রাজরে। কোন অবস্থা মুমূর্ষ লোকের সামনে গ্যাদারিং করবেন না। নিট অ্যান্ড ক্লিন সাউন্ড, চিৎকার দিয়ে কানবেন না। চোখ যদি পানি যদি বাইরে হোক গুনাহ হবে না। তারা কলমাটা মনে করে দিবে, কলমাটা মনে করে দিবে। কালিমার মতো নিয়ামত আর এই জগতে নাই। আই জো বাইডেন যদি হইতাম সারা পৃথিবীর প্রেসিডেন্ট তো লাভ কি? আমি যদি পরকাল যদি আমার শেষ হয়, বরং আমি মুমিন হিসেবে ভিক্ষুক হই, পাগল হই, ছাগল হই, যা হই, আমি আল্লাহর প্রতি যাতে ইমানটা রাখি মরতে পারি, এটাই আমাদের চেষ্টা করতে হবে। পড়ি আমিন। ইমান হলো আমাদের আসল, ইমান হলো ওয়ান। এর ডাইনে যত শূন্য দিবেন, একটা দিলে 10, দুইটা দিলে 100, তিনটা দিলে 1000, চারটা দিলে 10,000, পাঁচটা দিলে 1 লাখ। বামে সৈন্য যতগুলো দাও লাভ হবে না, লাভ হবে নি। এই জন্য সব সময় ইমানের পাহারা দিবেন। আর ওই 10টা কুপুরি কি কাজ করলে কুপুর হয়, ইমান ভাঙি যায়, ইমান আবার দৌড়া লাইবেন। ইমানটা ভাঙতে ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, আর ইমান ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে। যদি আপনাকে কেউ বলে তুমি কি শেষ নবীকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানো কি না? মানি না। না না বলার সাথে সাথে বরবাদ। তাহলে ইমান আনতে 30 সেকেন্ড, যাইতে 1 সেকেন্ড। এই জন্য প্রত্যেকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে কয়, আনা বিসাইদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল
قال رسول الله صلى الله عليه وسلم يا ربي علمني شيئا أذكرك به আল্লাহ আপনার একটা জিকির শিখান, একটা কলমা শিখান, যেটা দিয়ে সব সময় আপনার মহব্বতে ডাকিও। আল্লাহ কলা কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মুসা আলাইহিস সালাম কয় কলা ইয়া রাব্বি ইন্নামা উরিদু শাইয়ান ইয়াকুসুনি, আল্লাহ তো চাইছিলাম বিশেষ একটা জিকির আমারে শিখাবেন। আল্লাহ আল্লাহ শানু কয়া মুসা লাওয়ান্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাতটামক আসমান যদি এক পাল্লা রাখা হয় আর আসমান জমিন যদি রাখা হয় আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। উলহুন খুলুকিয়ত রুবুবিয়ত কোন সেক্টরে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আইনদাতা বিধানদাতা রব, ওই আব্দুল মুত্তালিব আল্লাহর রব মানছে, ইবলিসা সূরাও আল্লাহর রব মানছে। রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও রব আপনি আরে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইবলিসা সূরার একটা অন্যায় আল্লাহর হুকুমের বিরুদ্ধে সারণ করছে, ঠিক কি না? আল্লাহ জাল্লা শানু যা হুকুম দিয়েছেন এগুলা মানবেন। তারপরে নবীজি যা বলছেন, যত সুন্নাহ শিখাইছেন এগুলা নবীজি 23 বছর চলি অফিস আদালত চলি দেখাই দিছে, এইভাবে চালাইবা। তারপরে নবীজির সাহাবীরা খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি অফিস আদালত সব কিছু চালাই দেখাই দিছে, এমনি চালাইবা। এর একটা যদি খেলাফ করেন আপনার ঈমান বরবাদ, ঠিক না? মুমিনের একটা বৈশিষ্ট্য, 18টার ভিতরে কুফরি 10টা কারণে ইমান ভাঙির। আরেকদিন শোনাবো মুমিনের একটা জিনিস বৈশিষ্ট্য, আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসে। আল্লাহ জাল্লা শানু কয় আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আমি মাওলার প্রতি ঈমান আনছে তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে, অধিক অধিক ভালোবাসে। আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ কর, তোরা তো মাইয়া করে আই লাভ ইউ কস। আমার একবার আই লাভ ইউ কইলে আমি 70 বার আমার বান্দাকে আই লাভ ইউ কই। সুবহানাল্লাহ কয় নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত নরিংপুরের মানুষ মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার ছেলে মেয়ে, তারপরে পিতা মাতা, তোমার যত প্রিয় ব্যক্তি আছে, খেলোয়াড় আছে, নায়ক নায়িকা আছে, নেতা আছে, তাম পৃথিবীর মানুষের চেয়ে আমি নবীকে বেশি মহব্বত না করো, সর্বোপরি প্রাণের চেয়ে যদি তুমি আমাকে ভালো না বাসো তুমি মুমিন হতে পারবে না। আমাদের প্রাণের চেয়ে প্রিয় কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতাম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি
আমার জীবন। আল্লাহু আকবার। নবীর কারণে তো আমরা জান্নাতে যাব। সে নবীকে আমরা ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। শাহরাস্তি কলেজে যাবার সময় মায়ের সামনে হুন্ডা চল হয়ে যায়, আপনাকে মাবন নাই কাফু আসো তো আপনারা ভাইয়া ফাটিল কলজাটা ফাঁত করি গেল তোকে মাথা খুললে মাথার ভিতরে শুধু মাইয়া আইও মোবাইলের বিয়ে করি কালাহাডারে শুধু কি নেগেট ফিল্ম চাষ বুড়িগারা চশমা সৌদি রেসলিং চা ওই হাসমিন না বেড়ি ল্যাংড়া বেড়ি বুড়িরে ক ডার্লিং নরেঙ্গপুর স্কুলে তুমি 21শে ফেব্রুয়ারি মঞ্চে যে কবিতা আবৃত্তি করছিল আর কলজা ঠান্ডা হয়ে গেছে সেদিনে আর রু আন্দাই গেছে তোমার ভিতরে আই আল্লাহ তোরে বিয়ে করছি আর খাটের মধ্যে কবিতাকে কোথায় আবৃত্তি করো ড্যান্স দাও বুড়ি কি তাকে ব্যর্থ কুত্তা চোখ খারাপ এই বুড়িয়ে তারপরে এই পানিওয়ালা নাতিনের বিয়ার 1 সপ্তাহ আগে যায় গো গায়ে হলুদ অনুষ্ঠানে ড্যান্স দিবার লাগে এরকম সিটিং বুড়ি আমাদের নরিংপুর নাই রে বুড়িয়া কত ছোট ওই কয় রে কত কবিতাকে আবৃত্তি করো আজ ধান খেতে রই রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই চকা চকির মেলা বুড়িগারা মনের দুঃখে রেসলিং ছা বুড়িগা এটি চাইও না যুবকেরা সব অস্থির আল্লাহ আল্লাহ শানুকা বান্দা তুই আমারে ভালোবাসা আমার প্রতি মানান তোর আব্বারে আমি জান্নাতে বিয়া পড়াইছি ইয়া দামুসকুন আতাওয়াজাউজুকাল জান্নাহ ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো তাইলে বুঝা গেল বিয়া পড়াইছে কে আল্লাহ সে আল্লাহ কইতে আছে তোকে নরিংপুর হাই স্কুল মাঠের কোরআনে কারিমে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে পড়াবো জাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা ফেলটার ফাইলকে আল্লাহ আমি পরিচয় পাইয়া গেছি আমার আব্দুর রহমান ভাইয়া আলেহেম আলেহেম ও আমার বড় ভাই সিনিয়র ভাই আমিন কহ জাওয়াজ না বিয়া আয় হড়াই আল্লাহ টার্গেট হলো তোকে নরিংপুরের ইমাম সাহেব লাগতো না কাজী সাহেব লাগতো না বিয়া আয় হড়াইও কে কয় আর জোরে আঙ্গ নরিংপুরের জসিমে বিয়া করছে 1 কোটির ভিতরে ডকের নাইয়রি লাখ সুন্দরী এ ভাই সাহেব ও ড্যান্স দি দেন না কথাগুলি এলাছে এ ভাই সাহেব সিল মারিবেন কোনখানে তোর এটা কষে দি তো কয় যে বিয়েটা করছে জসিমা 1 কোটি মাইয়া তো ডকের সাংসর্য দেন আল্লাহ আল্লাহকে এসব হাম দাও কেন আর কাছে দি কইও না কারণ মহিলা যত সুন্দর হোক সাংসর্য তারা না দেখলে কোনো হলা প্রেম না করলেও জিনে কারবার খেলাই দিতেও পারেনি সেই কথাটা আল্লাহ সূরার রহমানে কয় বান্দা লাম ইয়াতমিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আমি যাগর লগে বিয়া করাইম তা করে ইতিপূর্বে কোনো মানুষ তো দূরের কথা জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই সেই আল্লাহর দরকার আসেনি আসেনি তো আতুডে আল্লাহ তোমাকে আই লাভ ইউ নামাজ পড় আল্লাহর সেজদাতে একামতের দিনের কাজ কর কোরআন তেলাওয়াত কর ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের লগে কলজেজ লাগাই সব অবস্থা ভয়াবহ বিশ্বের ৩য় মহাবিশ্বযুদ্ধ অত্যাসন্ন অলরেডি লাগিয়ে গেছে তোরা তো বুঝতেছস না খাদ্য সংকট সারা পৃথিবীতে অতিরিক্ত উৎপাদন কোথাও নাই বুঝছেন না তো ২য় মহাবিশ্বযুদ্ধ হয়েছে হল্যান্ডের এই উর্বর কৃষি জমিগুলা লইয়া আমার ভাই সাহেব হযরত আল্লামা হিটলার রাদিয়াল্লাহু তাআলা জাআলাল্লাহু কবরাহু কি হুফরাতুম মিনান নিরান ঠিক না এই সেই যুদ্ধ আবার সেই হল্যান্ডের জমিন ইউক্রেন লইয়া চলতে আছে আজকে 2 বছর 3 মাস 2 বছর 3 মাস আল্লাহর দোয়ায় প্রত্যেকে কিছু খাদ্য উৎপাদন কর অজ্ঞা গরু হাল তোরা 18 কোটি মানুষ অজ্ঞা গাবি হাইলে আল্লাহ দিলে কোটি কোটি লিটার দুধ আর বাংলাদেশ হয় বুড়িকে কর ও অজ্ঞার ঠ্যাং লড়ে মসজিদে শেয়ারের দোয়ান দিয়ে এলেছে তোর কথা কয় না 1 কাপ দুধ খাইলে হাঁটুর ব্যথা থাকতো না ওকে গাবি হাল আতুরা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে একটা করে গরু চুরি করবো
আর বাইসা পেরে জিজ্ঞান নাই এনে তো গরু কে চুরি করে। 2টা পর্যন্ত রাত 2টা পর্যন্ত গরু হারা দিল, 2টা 5 মিনিটে কেন গরু হারা যায়? তাহলে রাজশাহী তো চোরা আছে, গ্রামের চোর। কন্ট্যাক্ট করছি আফসারি হুতি গেলে তুই আরে ফোন দিবি, বস 500 টাকা আর আরোগ্য উঠে দিছে ফিকা পকরি, হাতের 2000 টাকা দিয়ে দিছে। তারপরে হাসিল আছে আগের সিল চপ্পর দিন না বুয়া এটা ধরিয়ে লেছে টল পুলিশ ইয়ে দিন রিং করিয়ে নাও ফিরে তোরা কত এসে গরু চোর স্যার এই যে হাসিল তো এত রাত ভোরে আমরা শরীর খারাপ হতেই আসছিলাম যাইয়ের তো পুলিশে কেন তোর তাহলে তুই গরু চোর গ্রামের মানুষে গরু চুরি করা দিছে বাইর মতো মেশিন দে রেডি 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 আতকুল রেডি তুই গরু চোর আর দিকে দেয়া আরো দেয়া তুই গরু চোর তুই গ্রামের বাড়ির লোকের যে কান্দাইছ তার 2,80,000 টাকার গাভিটা চুরি করলি মা কত কান্দা কান্দে এই মহিলাটা একটা বছর গরুটালে কষ্ট করছে করছি নি তাকে জব করে দিস তো তুই তুই কি মুসলমান গরু ফালো একটা একটা তাল গাছ লাগাও সরকারে বলছে তাল গাছ লাগাই ফেললে ঠাড়া নিয়ন্ত্রণ হয় তাল গাছে যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় এর অতিরিক্ত কথা আর যৌবনত্ব নিয়ন্ত্রণ হয় বুড়িগারা আগে একটা 60টা বউ রেডি করে গেলেছে তাজা করে গেলি তো নরিংপুর বাজার তো যাইলে সন্ধ্যা 8টা বাজে যখন কাশ দিত বুড়ি করতো মাগো আঙ্গো ডাকাইতে ইয়ে তখন তুই যে 2 লাখ টাকা করিয়ে তিরে যাচ্ছে তুই তো তোরে ফাত্তা দেখা তাল খা এক বল তাল খা আতুরা প্রত্যেকে একটা করে তাল গাছ লাগামো এই বর্ষায় 1 কেজি করে মৎস্য পোনা অবমুক্ত করব খাল বিল নদ মুক্ত জলাশয় নিজের পুকুরে নো 10 কেটি মুরকা হাল আল্লাহ দোয় দেশি ডিমা খা ভাবিরে দোয়া করলেও চাইতো নৈতিক আল্লাহ দোয়া তুমি যেন কাম করে মরি যাই গা খাদ্য উৎপাদন না করলে আগামী বিশ্ব তোমরা পাইতা ন অন্ত মনে কো আমি আগলে গেছে আইসে ওয়াজ করবে কিতে এদিক গরু চুরি করবে তার মাথা ঠিক আছে কষ্টের মধ্যে হরি কবি রে এই পৃথিবীতে বাংলাদেশে একটা লোক আঙ্গুরে কথাগুলো বলতো রে আর আফসারি ভাই তুমি কোথায় সামনে আমাদের খাদ্য সংকট অতিরিক্ত শস্য দানা পৃথিবীর কোথায় হচ্ছে না এই কিয়ামতের আগে আগে এইগুলা করে দিব 3য় মহাবিশ্বযুদ্ধ শুরু একটা মানুষ যদি আমরা বাঁচাতে পারি আমরা আল্লাহর কাছে সওয়াব পাবো এই একটা মানুষ একটা হিন্দু বৌদ্ধ যদি বাঁচাতে পারে তাদের মাধ্যমে মানব বংশ টিকে থাকবে যদি আল্লাহ এটার মাধ্যমে হেদায়েত করে আমরা সওয়াব পাবো প্রত্যেকে বসে থাকিস না খাদ্য উৎপাদন কর ভালোবাসবি কারে আর ছেলে মেয়ে যত করে ভালোবাসো দিতে এলে বালা নাই আর প্রিয় কবি জসিমউদ্দিন কয় কত জনের ভালোবাসলাম সব সেটিং আর মেয়া কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে বাঁকা গাঙ্গের পানি তার চাইতে অধিক বাঁকা হায় হায় সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী ও মনরে হাড় হইল জড় জড় অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আল্লাহ জাল্লা শানুর সাথে প্রেম করলে এই প্রেম ভাঙ্গে না রে আল্লাহ আমরা তোমাকে ভালোবাসি তুমি মরণের সময় আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি মনে করাই দিও আমিন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহকে বান্দা তুই কোন ঢকের দিকে ঢোকস যাস আয় আল্লাহ তোরে যেটা বিয়ে করাইও জাওয়াজনাহু কয় আজওয়াজু মুতাহহারা এরকম আয়াত কোরআনে আছে 60টা কয়টা 60টা
তুই গুগল সার্চ দিস, গুগলে মিশা কথা কয় না। এই পৃথিবীর বড় আল্লামা হুজুর হজরত কেবলা মামু হজরত গুগল হুজুর যতগুলো হাদিস কইছি একটু লিখলে গুগলে মনে করে দিব। নরিংপুরে আইসত রাত 12টা 1টা বাজে শশী ভাড়া যাবি, তুই গুগল সাহাবের ফার্স্ট কলের মহিলা খলিফা একজন আছে, এত সুন্দর ইংরেজি কয় হেতি আরে কলজা খান্দা যা 500 meters sport is the size of sports is there। এই আজওয়াজু মুতাহারা লিখলে আয়াত শু করবো সাইড গিয়া মহাগ্রন্থ আল কোরআন কোন কোন সূরা কোন কোন আয়াত। এখন সেরে তার 3 পা দিবার সুযোগ নাই, আগে তো হুজুরেরা আগে সেরে 3 পা দিয়ে দিত। আরে না বিয়ানা, আরে না বিয়ানা কোন দিয়ে আইলো আবার, আরে কিতা আবার কয় কোরআন 90,000 ক 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বাগানি। তো কেউ না জানলে তুই কেন জানোস? ওর কথা কয় না। এখন বুকি যুগে ওয়াজ চলবে না গো। ফুত পবিত্র মহিলা আল্লাহ কেন কইছে 4টা আয়াতে? আল্লাহর টার্গেট হলো আমার বান্দা দুনিয়ার মহিলার থেকে জান্নাতের মহিলারা 10টা গুণ বেশি। কি কি? আজওয়াজুম মুতাহারা মানে মুতাহারাত মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। জান্নাতি মহিলাগুলার থুতু নেই, কাশ নেই, শ্লেষ মানে ঘাম নেই, তারপরে পেশাব নেই, ফাঁকানা নেই, হায়েজ নেই, নেফাস নেই, বীর্যের দুর্গন্ধ নেই, সন্তান উৎপাদনে নির্যাতন নেই। এই 10টা গুণ থেকে তারা পুত পবিত্র। বাবিল্লাহ লোশন বডি স্প্রে জার্মানি তো 3 লাখ কয় লাখ। এ দেখবি বাসর রুমে বাবির স্প্রে দিস, ঘামে ধরলে 20-22 মিনিট পর আবার ঘামের খুনগুন্ডা গন্ধ। বাবির দোষ না দি লাভ নাই, তোর বগলের তলে যদি আঙ্গুল বড়ি তুই না কোয়ানো কবিষ্যা গন্ধ। এই জন্য আল্লাহ সেফরটাইন চাওয়াজ আর হলো আনে না নরিংপুরি হিন্দি সাই স্কুলের হিন্দি হলানে মাইয়া করে দেখলে হুন্ডাটা দিগ অজ্ঞা হুন্ডা চালায় 4.5 লাখ টাকা হুন্ডা কাটতে দেয়, হাতের বন্ধু দুগে হাতের হিডত সাপোর্ট দেয়। মাইয়া করে দিকে চাই যে রূপ সাগরে জলকে মারিয়া হিসা পাচ্ছে আমারে একবার এসে প্রাণরে বন্ধু আমার হুন্ডার লগে ডুস খাও রে। তোর বিবেক করতে পারছো সিটি গান চলুক, তোর গান হবে এইভাবে। হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা, চিত্তের নূরে সেজদা যে করে, চিত্তের নূরে সেজদা যে করে হুরে দিবেন তারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক আসো না আল্লাহর দিকে, ইমানটা রাখো। তোমরা যে পথে চলছো এই পথে ইমান থাকবে না। মোবাইল আমাদেরকে হত্যা করে ফেলছে অলরেডি, আমাদেরকে ব্লু ফিল্মগুলো দেখে আমাদেরকে শেষ করছে। তুমি আসো সুন্দর জগতের দিকে। কবি মহিব খান যে জগৎ আমাদেরকে দেখাচ্ছেন মহাগ্রন্থ আল কোরআন, সে জান্নাতের দিকে আসো। তোমরা একামতের দিনের কাজ করো, ভালো কাজ করো, তাবলীগের দিনের কাজ করো, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাও, ভালো কাজ করো, তোমরা পড়ালেখা করো, ভালো আলোর পথে আসো। আল্লাহ তোমাদেরকে ভালো রাখবে। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাদেরকে ইমানের সহিত মরণ দিও। তো ওই কথাগুলো জুড়ে গেলাম, একদিন আমি বলবো ইনশাল্লাহ। ইমান ভঙ্গের কারণ 10টি বলবো, মোমেনদের বৈশিষ্ট্য 18টি, তারপরে মুনাফেকের খাসলত খাচ্ছত 28টি, কিভাবে হারানো ইমান ফিরিয়ে আনা যায় এরকম কাজ আছে
প্রেসক্রিপশন 8টি, এগুলো আমি বলবো ইনশাল্লাহ। পড়ি আমিন। 1 মিনিট সময় আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, দোয়া করব। দেরি তো হয়ে গেছে অলরেডি আজকের প্রোগ্রামটা, তবুও আল্লাহ যে 1 ঘন্টা লই গেছে, এই শুকরিয়া 1 ঘন্টার উপরে, এই শুকরিয়া আল্লাহরে কেন্দ্রে দিতাম। আমি মনে করছি 20 মিনিটে কারবার, সুইচ আস্তে আস্তে তো করে টার্গেটে নিয়ে বসাইছি। আমিন কবে না? আমি মনে করি না তোরা 12টা ওভার করবি। তখন আমার লিখিত খুতবাটা আমি খুশি হইম, নিচ্ছা দুঃখ নাই, ভয়। একটা দারুণ খুতবা লিখছি আমি, 500-600 বিষয়। ছোটবেলা আমি চিন্তা করতাম কিনাঙ্গ মসজিদের বয়স 60, খুতবাইকে 60 বছর চলে, 52 বিষয়। তো এটা কি হইল? ইসলাম তো 52 বিষয় সীমাবদ্ধ নয়, কোটি কোটি বিষয়। জাতীয় আন্তর্জাতিক সকল দিবসগুলো নিয়ে একটা সমাজ, একটা রাষ্ট্রকে কীভাবে অ্যাথেন্টিক ডেভেলপমেন্টে নিয়ে যাওয়া যায়, সে চিন্তা রেখে আমি এই খুতবাটা লিখছি। আপনার ছেলে যাতে আলেম হয়, বক্তা হয়, এই আলেমটা আমি লিখছি। 3 নম্বর পেজ খালি আছে, নিজের নাম লিখে ওয়াকফ করে দিবেন। স্কুল পাঠাগারও দিতে পারেন, সরকারি যে কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতে পারবে। তো জুমার এখানে খুতবাটা থাকবে, হুজুরে পড়বে, 100 বছরে নষ্ট হবে না। 2টা একসাথে আছে, প্যাকেজ 3500 টাকা। আমি 1-2 জন মানুষ চাই, কে আমার কোন কলেজের ভাই আছে, হুজুর আমি আমাদের মসজিদের জন্য নিব, আমার মাদ্রাসা একটা দিব, মসজিদে একটা দিব। 2টা আছে, 2টা 3500, একটা নিল 3500। মানে আমরা খুচরা বেচার সুযোগ নেই। আমার কোন ভাই আছে, হাই স্কুল পাঠাগারের জন্য দিতে পারেন। জাতীয় আন্তর্জাতিক সকল বিষয়গুলো আমি দিছি। কি সুন্দর বিষয়, মানে পড়লাম না অবাক হয়ে যাবেন, কি চিন্তা আমি করছি। আমিন। পাশে আমার মাদ্রাসা আছে, নরিংপুর দাখিল মাদ্রাসা আসেনি, মাদ্রাসাতে দিতে পারেন। নরিংপুরে আমার এটা হলো কি, নরিংপুর এই 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 গ্রামে মসজিদ কটা? 1 মিনিট বসেন না, মোনাজাত দিয়ে চলে যাবো তো আমরা। আল্লাহর জীবনে মাহফিল হলে না এই মাঠে দোয়া হবে। তো এই গ্রামে মসজিদ কটা? আবু সুফিয়ান ভাই কই? আনুমানিক কটা মসজিদ কটা আছে? 10টা। তো ইচ্ছা করলে 5 সেটে 10টা হয়ে যাব। আর যদি কষ্ট হয় একজন এক সেট দেন। 2টা আছে কোথাও? হ্যাঁ 2টা আছে, 1 সেটে 2টা আছে। তা আমার কোন ভাই আছে নিজের মসজিদের জন্য দাদা দাদির নামে দিয়ে দিবেন, আর নিয়ত করে দিবেন আল্লাহ আমার বংশ তো আলেম দিয়েন, আজারি সাহেবের মতো বড় বড় আলেম দিয়েন, 5ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণী জিএনতে আপনার মন চায়, আমার বংশ থেকে আপনি খানায় কাবার ইমাম দিয়েন, রাষ্ট্রপতি দিয়েন। আল্লাহ দিতে পারেনি। এই যে কবি মহিব খানের কারামত তো বলি না, ওনারা মূলত এই আফগানিস্তান থেকে আসছে। দেখবেন ওনার ঢকটা কেমন। আমার একদিন বলছে, আফসারি ভাই আমরা 300-400 বছর আগের থেকে আসছি। ওনার আব্বা কিশোরগঞ্জ শহরের কিন্তু সদর থানার এমপি ছিল, মাওলানা আতাউর রহমান। ওনার গোষ্ঠীতে সব বড় বড় আলেম, উনি অনেক ভালো মান, উনি কিন্তু আল্লাহর একজন নেককার বান্দা। এই কবি মহিব খান, ওনার পুরা বংশ নেককার। ওই বাপে বড় আলেম ছিল, দাদারা আগের থেকে আল্লাহর ওলি। আমিন কর। তা আপনি এই ভালো কাজগুলো করি, আল্লাহর কাছে দোয়া চান না, বলে হুজুর আমি দিলাম 2 মসজিদে, বা একটা আমার ছেলের জন্য মাদ্রাসা পড়ে তার জন্য রাখলাম, একটা মসজিদে দিলাম। এত বড়